বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইব্রাহিম। ইসমাইল আলাইহিস সালামকে পাইলেন ৮০ বছর বয়সে। আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করলেন, ও আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করে ফেললেন। আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম অপেক্ষা করো, আমি একটা তোমার সুন্দর জ্ঞান সম্পন্ন সন্তান দান করতেছি। নবীজির দ্বিতীয় বিবি হাজেরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। দুনিয়াতে আসলো, নাম রাখলেন ইসমাইল। বাবা বড় বুড়া বয়সে ইসমাইলের পাইয়া কত মায়া মোহাব্বত। আল্লাহ বলেন, দুনিয়ার মোহাব্বত দিলাম 1%, 99 গুণ মোহাব্বত আমি আল্লাহর কুদরতের কাছে জমা রাখছি। এরে বান্দা, এই 1% মোহাব্বত পাইয়া আমি মাওলার 99 ভাগ মোহাব্বতের পরীক্ষায় যেন পাশ করতে পারো। দুনিয়ার মোহাব্বত আসল না, আসল মোহাব্বত হলো আমি আল্লাহ পাকের মোহাব্বত। কারণ দুনিয়াতে তুই যাকেই মোহাব্বত করবি সে চিরদিন বেঁচে থাকবে না। তুমি মরিয়া যাবা, সেও মরে যাবে। মরার পরে কেউ কাউকে আর মোহাব্বতের স্মরণ করবে না। ইব্রাহিম নবী সন্তান পাইয়া বড় মোহাব্বতের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনকে পরীক্ষা করব 5টা জিনিসের মাধ্যমে। একটা হলো ভয়, আর একটা হলো ক্ষুধা, আর একটা হলো সম্পদের ঘাটতি। আল্লাহ মাল দিয়া নিয়ে যাবেন, আবার ফল ফসলের ঘাটতি। আল্লাহ সন্তান দিয়া নিয়ে যাবেন। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম আমার দেওয়া সন্তান পাইয়া বড় মোহাব্বত বেড়ে গেল। আমি ইব্রাহিমের পরীক্ষা করব। আল্লাহ তাআলা হুকুম করলেন, ইব্রাহিম দেরি না করিয়া যাও, হাজেরাকে আর ইসমাইলের বাইতুল্লাহর কিনারায় জঙ্গলে নির্বাসনে দিয়া যাও। ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর, আল্লাহর অর্ডার পাওয়া মাত্র দেরি করে নাই, বাইতুল্লাহর দিকে রওনা। ঘরটাও দেখা যায় না, চারদিকে পাহাড় আর জঙ্গল, মানুষ নেই, সূর্যের আলোটাও পূর্ণ আসে না। বাইতুল্লাহর পাশে এখন যেখানে সাফা মারওয়া পাহাড়, এখানে বাবা ইব্রাহিম ইসমাইল আর হাজেরাকে রাখলেন। কিছু পানি আর কিছু রুটি সামান্য রেখে এবার বিদায় হবেন। ইসমাইল আর হাজেরাকে রাইখা শিশু বাচ্চা ইসমাইল, মহিলা হাজেরা, আর কোনো মানুষ নাই। এবার ইব্রাহিম নবী রওয়ানা। হাজেরার চোখের পানি পড়ে গেল, ডাক দিয়া কয়, পয়গম্বর আমি হাজেরাকে শিশু বাচ্চাকে এখানে রেখে গেলেন কেন? বলে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি হয়, হাজেরা বলে আমার কোনো দাবি নাই, তবে মাঝে মাঝে একটু আসবেন, ইসমাইলের খবরটা নিয়ে যাবে। একটু পানি আছে, 2-3 দিন পরে থাকবে না। আমি ইসমাইলের নিয়ে মহিলা মানুষ কেমনে এখানে বসবাস করব? ইব্রাহিম নবী কান্না করিয়া বিদায় হলেন। ইসমাইলের মোহাব্বতের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। সন্তানের মোহাব্বতকে প্রাধান্য দিয়া আল্লাহর মোহাব্বতে ঘাটতি করা যাবে না। সন্তানের রাখিয়া ইব্রাহিম পাহাড়ের উপর উঠে আবার নিচে নামলেন, পাদদেশে নামলেন, আল্লাহর কাছে মোনাজাত দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, এই বয়সের মোহাব্বতের সন্তান, আমার বিবি হাজেরাকে রাখিয়া এবার আমি বিদায় নিতে চললাম। তোমার কাছে দোয়া করে গেলাম, আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করো, ফল ফসলের ব্যবস্থা করো। তারা তোমার শুকর আদায় করবে, নামাজ তারা আদায় করবে। এই বলিয়া ইব্রাহিম নবী চলে গেলেন। এদিকে হাজেরার শিশু ইসমাইল ছাড়া কেউ নাই। 2-1 দিনের মধ্যেই পানিও শেষ হয়ে গেল। এখন আর বুকের দুধও নাই, বাচ্চা ইসমাইলের সান্ত্বনা দেওয়ার মতো কোনো পানিও নাই। মরুভূমি এলাকা, মা হাজেরা পাগলনির মতো চিৎকার দেয়, ইসমাইলের কান্না সহ্য করা যায় না।
মা যতই পাগলের মতো করুক না কেন, সন্তানের বিরহের বেদনা সহ্য করা যায় না। ইসমাইল শিশু বাচ্চা কাঁদে, ক্ষুধার তৃষ্ণা, মায়ের বুকে দুধ নাই, পাগলনির মতো। ইতিহাসবিদরা লেখে মা হাজেরা তার নিজের জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়ে দিল। দেখে জিহ্বা এখনো পানি নাই, শুকনা হয়ে গেল। হঠাৎ নজর করিয়া দেখে ওই মারোয়া পাহাড়ে খুব পানি পানি মনে হয়। মা হাজেরা দৌড় দিলেন, একটু দেখি পানি আনা যায় কিনা। ওখানে গিয়া দেখেন কোনো পানি না, ওই সূর্যের একটু আলো লাইগা বালু পাহাড়ের উপরে চিকচিক করে মনে হয় যেন পানি। ওখানে দাঁড়াইয়া চিৎকার দিয়া কাঁদেন, ও আল্লাহ ইসমাইলের বাঁচানোর ব্যবস্থা করো। ওখান থেকে আবার সাফা পাহাড়ে দৌড় দিলেন। এইভাবে মা হাজেরা 7 বার দৌড় দিলেন। আল্লাহ কয়, ওরে জিবরাইল, আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলতেছি রে জিবরাইল, আমার হাজেরা যেই সাফা মারোয়ায় দৌড় দিল 7 বার, লিখে রাখবা, আমি আইন করে দিলাম, আমার বাইতুল্লাহ যারা জিয়ারত করতে আসবে যত হাজিরা, ওই সাফা মারোয়ায় যদি হাজেরার মতো দৌড় না দেয়, আমি আল্লাহ কারো হজ কবুল করব না। হাজেরার স্মৃতিটা আল্লাহ রেখে দিলেন কিয়ামত পর্যন্ত। আজকে হাজী সাহেবরা হাজেরা আলাইহিস সালামের স্মৃতিচারণে ওই সাফা মারওয়ায় দৌড়াইতে থাকে। যেখানে একটু জোরে দৌড় দিছেন ওই জায়গায় চিহ্ন দেওয়া আছে, ওই জায়গায় গিয়া হাজী সাহেবদের জোরে একটু দৌড় দিতে হবে। মা হাজেরার স্মৃতি কিয়ামত পর্যন্ত কবুল হয়ে গেল। এদিকে কেউ নাই, ইসমাইলের কান্না। হঠাৎ আম্মা জান হাজেরা শুনে কে যেন একটু আওয়াজ দিল। মা হাজেরা চারদিকে কান ঘুরাইলেন, দেখে জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ। দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহর কিনারা থেকে আওয়াজ আসতেছে, কেউ না। ওই জায়গায় জিবরাইল আমিন এসে আওয়াজ দিছে, পাখা দিয়া বাড়ি দিছেন। ইসমাইলের পায়ের গোড়ার থেকে পানি বের হওয়া শুরু হলো। আম্মা জান হাজেরা আয়েশা পানিটারে আটকায় কয়, ঝম ঝম, হে পানি থাম থাম। পানি থেমে গেল, নিজেও পানি পান করলেন, ইসমাইলের মুখেও পানি দিলেন। এমন জমজমের বিশুদ্ধ পানি, পয়গম্বর বলেন এই জমজমের পানির কূপে হাজার হাজার লাখ কোটি মানুষেরা হজে গেলে পানি নেয়, ওমরায় পানি নেয়। কত পানি চলে গেল সারা দুনিয়ায়। ওই সময় থেকে কূপের পানি যেই পরিমাণ ছিল এখন ওই পরিমাণ আছে, কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম বললেন, নবী এই জমজমের তলা কই? নবী বলেন, জমজম কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম পানির দ্বারা মানুষের পেটের ক্ষুধা নিবারণ হয়, পিপাসা নিবারণ হয়, রোগের ঔষধ, আরো অনেকগুলো ফজিলত আছে জমজম পানির। সারা দুনিয়ার দার্শনিক বিজ্ঞানিকরা একমত যে জমজম কূপের পানির মতো বিশুদ্ধ পানি জমিনে আর কোথাও নাই। এর নবীর উম্মতের দল এই পানি মা হাজেরা আলাইহিস সালামের মাধ্যমে, ইসমাইলের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। এর নবীর উম্মতের দল ওই জমজম পানি নিয়ে পান করিয়া দুজন এবার থাকতে শুরু করলেন। পানি পান করলেই ইসমাইলের পেটের ক্ষুধা নিবারণ হয়, কান্না বন্ধ হয়। ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ মানুষজনের ব্যবস্থা করিয়া তুমি আবাদ করে দিও মরুভূমি। পানিও হয়ে গেল, এবার মানুষের দরকার। একদল ব্যবসায়ী লোকেরা পানির তালাশে ওই জায়গায় এসে পানি খুঁজলো। মা হাজেরা বলে, পানি দিব, যদি তোমরা এখানে বসবাস করো তাহলে দিব। সবাই রাজি হয়ে গেল, ফসল করা শুরু হয়ে গেল। এবার খানার জন্য আল্লাহ তাআলা একটা ফলের বাগান তায়েফের ময়দানে লাগায় দিলেন। আজ পর্যন্ত সেই ফল বাগান আছে। 12টা মাস তায়েফের ময়দানে সেই ফলের বাগান সতেজ থাকে। ওই ফলের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করলেন। ইসমাইলের বয়স আস্তে আস্তে বাড়তে শুরু হলো। এখন দৌড়ায়,
হাঁটে, খেলাধুলা করে। এদিকে বাবা ইব্রাহিমের কোনো খবর নাই, এদিকে সারাকে নিয়ে আছে হাজারার কোনো খবর নাই, ইসমাইলের কোনো খবর নাই। মরুভূমিতে রাইখা গেছে। কেমন কঠিন পরীক্ষা! আমার মাওলার পরীক্ষা, আমার আল্লাহর পরীক্ষা। ইব্রাহিম পাস, এটা ধৈর্য না থাকলে সম্ভব না। ইব্রাহিম রে বানাইলেন। যখন ইসমাইল প্রাপ্ত বয়সে উপনীত হয়, আল্লাহ ইব্রাহিম রে স্বপ্ন দেখায়, রে ইব্রাহিম আর দেরি করিস না, তোমার কলিজার টুকরা, তোমার আপন জিনিসটারে কোরবানি করো। ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন, মনে মনে ভাবলেন, কি দেখলাম? 100 উট কোরবানি করে দিলেন। পরের দিন কয়, না হয় নাই, আবার তুমি কোরবানি দাও তোমার প্রিয় বস্তু। যখন আবার দিলেন 100 উট কোরবানি হয় না, আবার দেখলেন। শেষ পর্যন্ত ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন, আমার প্রিয় কলিজার টুকরা ইসমাইল ছাড়া আমার আর কেউ নাই। মনে হয় যেন আবার পরীক্ষা শুরু হয়ে গেল। ইসমাইলের জবাই দেওয়া লাগবে। পাগলের মতো হয়ে গেল ইব্রাহিম। সন্তানের জবাই করা কত বড় কঠিন। ইব্রাহিম নবী একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারেন না। আল্লাহর পরীক্ষা, ধৈর্যের পরিচয় দিয়ে এবার রওয়ানা। ইব্রাহিম নবী এবার বাইতুল্লাহর মরুভূমি এলাকায় রওয়ানা। এবার ইসমাইলের কুরবানি দেওয়ার জন্য হাতের মধ্যে একটা রশিয়ার ছুরি নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হইয়া এইবার কাছাকাছি যাইয়া দেখে, যেই মরুভূমি এলাকা রেখে গেলাম, ওই মরুভূমি এলাকা এখন মরুভূমি নাই। এখন পুরা মানুষজন ক্ষেত খামারে পরিণত হয়ে গেছে, ফসলের অভাব নাই। ইব্রাহিম নবী দেখে অনেক মানুষ, যেই এলাকায় কোনো মানুষ নাই, পুরা এখন মানুষে ভরপুর, বাড়ি গাড়ির অভাব নাই। ইব্রাহিম নবী দেখে বাচ্চারা খেলাধুলা করতেছে। ইব্রাহিম একটা বাচ্চারে ডাক দিয়া কয়, তোমরা জানোনি এখানে ইসমাইল নামে কোনো বাচ্চা আছে কিনা? লোকেরা বলে, হ্যাঁ আমরা জানি একটা বাচ্চা আছে, ওই কোনায় তার ছোট একটা ঘর, ওই মাকে নিয়ে ওই ঘরের মধ্যে বসবাস করে, এখানে তার বাবা নাই। ঐতিহাসিকগণ লেখেন, ইব্রাহিম বলে, ইসমাইলের তো চিনা যায় না, কই? রওনা হয়ে দেখে মাঠের এক পাশে ইসমাইল বসা। ইসমাইলের ডাক দিয়া কয়, আয় বাবা, কোলের ভেতরে আয়। ইসমাইল তো চিনে নাইনি আমার বাবা। এবার ইব্রাহিম ইসমাইলের কোলের মধ্যে নিয়ে ঘরে হাজির। সালাম দিয়া বহুদিন পর হাজেরার সাথে মোলাকাত হয়ে গেল। এবার ডাক দিয়ে কয়, হাজেরা একটা সেকেন্ড বসা যাবে না? ইসমাইলের সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব, বেড়ানোর সময় নাই। ইসমাইলের সুন্দরভাবে সাজাইয়া দাও। মা হাজেরা মনে করছেন দুনিয়ার কোন বাদশাহ দাওয়াত দিছেন, এই জন্য বলে খুশি। বাবা বহুদিন পরে আসছে, সন্তানের নিয়ে দাওয়াতে যাবে। মা হাজেরা বুঝতে পারেন নাই যে বাবা জবাই করতে নিয়ে যাবেন। মনের মতো গোসল করাইয়া সাজাইয়া মা সন্তানটারে বাবার হাতে তুলে দিয়া এইবার ইসমাইল আর ইব্রাহিম নবী রওয়ানা। বাইতুল্লাহর কিনারায় মিনা বাজার কোরবানি দেওয়ার জায়গা। মা হাজেরা তাকায় তাকায় চোখের পানি ছেড়ে কান্না করে। ইবলিসের গায়ে আগুন লাগলো, এই পরীক্ষায় যদি পাস করে তো হাজেরা ইসমাইল আর ইব্রাহিমের দ্বারা কোটি মানুষ মুসলমান হয়ে যাবে। মা হাজেরার কাছে গিয়ে ধোকা দিয়া কয়, হাজেরা কলিজার টুকরা সন্তানটারে কই পাঠাইছো? ইব্রাহিম তো জবাই করার জন্য নিয়ে যায়,
মা হাজেরা বলে, না, বাবা কোনোদিন সন্তানের জবাই করতে পারে না। এবার ইবলিস বলে, তোমার মাওলায় অর্ডার করছেন। হাজেরা ডাক দিয়া কয়, ইবলিস দূর হইয়া যা, আমার মাওলায় যদি অর্ডার করে আমি রাজি। একজন ইসমাইল না, আরো যদি ইসমাইল থাকে আমি আল্লাহর পথে বিলীন করতে রাজি হয়ে গেলাম। এইবার ইসমাইলের নিয়া বাবা মিনা বাজারের কিনারায় হাজির। জবাই করার আগে দেখে সন্তান ইসমাইলের ইমানের হালাত কেমন। আমি যে ওরে জবাই করব ইসমাইল তো জানে না। হঠাৎ ইব্রাহিম নবী বললেন, ও বাবা, আমি একটু স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর স্বপ্নে দেখাইলেন আমি তোমাকে জবাই করতেছি, বলো তোমার মনের কি অবস্থা। ইসমাইল বাবার জবানে কথাটা শোনা মাত্র একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে জবাব দিয়া বলে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি দেরি না করিয়া স্বপ্ন তাড়াতাড়ি কায়েম করে ফেলেন, আমাকে জবাই করে দেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন। তবে আব্বাজান, কথাটা যদি বাড়িতে বসে বলতেন, যেই মা কত কষ্ট করে আমারে বড় বানাইছে, আপনি বাবায় রাখিয়া চলিয়া গেছেন, আমার মার বুক শুকায়া গেছে, দুধ দিতে পারে না, কত কষ্ট করেছে, এত কষ্ট করে আমারে বড় বানাইছে আমার মা। ওই মায়ের থেকে যদি একটু বিদায় নিতে পারতাম, মায়ের থেকে বিদায় সালামটা দিতে পারতাম। ও সন্তানেরা, ওই মা যে কত কঠিন। এই জায়গায় অনেক আল্লাহর বান্দারা আছেন, বাড়ির থেকে মা বাবা সাইরাই হিল ট্যাক্সে আপনি পাহাড়ের ভিতরে চলে আসছে। কত আল্লাহর বান্দাদের মা দুনিয়াতে চলে গেল, জানাজায়ও দিতে পারে নাই, বাবায় চলে গেল, দেখতেও পারে নাই। ওই মা বাবা সারিয়া বড় অসহায়ের মতো এখানে হাজির। কত কষ্টের জীবন কাটাইলো আল্লাহর বান্দারা, কিন্তু খবর জানো না রে বাবা, তোমার মা যতদিন বেঁচে আছিল তোমার চিন্তায় খানা খাইতে পারে নাই, ভাতের প্লেট নিয়ে চোখের পানিতে ভরপুর। ইসমাইল কান্না করে, ও বাবা, মায়ের কাছে বসিয়া বললে মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম। ও আল্লাহর বান্দারা, কেমন মার, কেমন বাবার, কেমন সন্তান। আমার মাওলার মুহাব্বত যার অন্তরে গালেব হয়ে গেছে, তার দ্বারাই সম্ভব। ইসমাইল কান্না করে, বাবা যদি একটু ঘরে বলতেন মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম। বলেন নাই, কোনো দুঃখ নাই, যখন আমাকে জবাই করিয়া বাড়িতে যাবেন, আম্মা জান যদি দেখে আমি ইসমাইল আপনার পাশে নাই, মা পাগলের মতো কান্না করে বেহুশ, আর বলবে আমার ইসমাইল কই। আমার মা কান্না করলে আপনি আমার মাকে রাগ করবেন না, আমার মাকে একটু দরদ দিয়া বুঝাইবেন, আর আমি ইসমাইলের সালামটা দিয়া দিবেন, আর বলবেন সন্তান চিরদিন দুনিয়াতে থাকে না, হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বাজান, তাড়াতাড়ি ছুরিটা নিয়ে আমার গলায় চালায় দেন, তবে আপনার চোখ দুইটা ভালো করিয়া কাপড় দিয়া বাঁধেন, কারণ আপনি জবাই করার সময় যদি আমার দিকে মায়ার নজর লাগিয়া যায়, মায়ার কারণে জবাই দিতে পারবেন না, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন। বাবা আমার হাতে পায়ে রশি লাগায় বাঁধেন, কারণ জবাই করার সময় অজান্তে যদি আমার পায়ের নাড়াচাড়া আপনার গায়ে লাগে, বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে।
আমার মাওলায় তাকাইয়া দেখতেছেন আমার বান্দার পরীক্ষা বড় কঠিন। ইসমাইলের শোয়াইয়া যখন ছুরি চালায়, আল্লাহ অর্ডার দিলেন, ও ছুরি আমার ইসমাইলের একটা পশমও যেন কাটে না। প্রথমবার কাটলো না, ইসমাইল দাঁড়ায় গেল। এইবার ইব্রাহিম কয়, বাবা আর একবার দেখি, শুইয়া পড়, রক্ত না লাগা পর্যন্ত আর ছাড়ব না। আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আসিয়া গেল। আল্লাহ কয়, রে জিবরাইল জলদি করে যাও, জান্নাতি একটা দুম্বা নিয়ে দৌড়াইয়া যাও, আমার ইসমাইলের সরাইয়া দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও। আমার ইব্রাহিম যেন ইসমাইলকে জবাই করতে না পারে। এইবার যখন জবাই হলো, রক্ত লাগলো, তাকায় দেখে অচেনা জানোয়ার। আল্লাহর ইব্রাহিম খলিল ডাক দিয়া কয়, ইসমাইল এবারও বুঝি আল্লাহ বেজার, আর একবার আয়। আল্লাহ ওহী নাযিল করে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম আর লাগবে না, হয়ে গেছে, তুমি পরীক্ষায় পাস। হাজেরাকে বলে আসছো মালিকের দাওয়াতে যাই, বিদায় বেলা কি হাদিয়া নিয়ে যাবাই, গোশত হাদিয়া নিয়ে যাও। আর হাজেরা ইসমাইলের নিয়ে কান্না করে পাগলের মতো তাড়াতাড়ি মায়ের কোলে ফিরাইয়া দাও। এরে আল্লাহর বান্দারা, আজকে সন্তান আল্লাহ দান করলেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, পারছেন কি সন্তানটাকে একটা নেককার সন্তান বানাইতে? ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, শুরুতেই বলছি নিষেধ নাই, ইবাদত। আল্লাহর দ্বীন কায়েমের জন্য তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মুসলমানের ইজ্জত রক্ষার জন্য তুমি এসপি হও, ডিসি হও। স্কুল কলেজে পড়ো, বড় ভালো কাজ, তবে ওখানে পড়তে গিয়া তুমি আল্লাহকে ভুলিয়া যাইও না। পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, আর মা মুরব্বীদের দোয়া নিয়ে চলো। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না রে বাবা। ও যুবক, আজকে তুমি যত বড় পরীক্ষায় ভালো নাম্বার পাও, মা বাবার দোয়া ছাড়া পাও নাই। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবারে কষ্ট যদি দিয়া থাকো, আজকে বাসায় গিয়া ক্ষমা চাইও। যার মা নাই, কবর জিয়ারত করো আর কান্না করো। ওই মা যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে আরশে আজিমে কবুল। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল শুরু করিয়া দাও রে বাবা। শয়তানের ধোকায় পড়ে যত অন্যায় করেছো, আজকে তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। যদি অন্তরে কোনো মুনাফিকি না থাকে, ও যুবক, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো। মনে মনে যদি ভাবো কোরআন মিথ্যা, আলেম ওলামাদের কথা মিথ্যা, প্রমাণ দাও, আমরা নামাজ পড়বো না। কিন্তু বড় বড়রাও চেষ্টা করলো, পারলো না। ওই কোরআন সত্য, কোরআন হাদিস সত্য, নবী সত্য, ওলামায়ে কেরামের কথাও সত্য। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলবে, তাও সত্য। এরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমদের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর তরিকা মেনে চলবা। তওবা করার যদি নিয়ত হয়,
খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين